পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের দাবির মুখে তা বাতিলের ঘোষণা দেন উপাচার্য। এবার প্রাতিষ্ঠানিক এই সুবিধা বহাল রাখার দাবিতে দুদিনের কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, কি বলছেন শিক্ষকরা? শুভ সকাল। শিক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলনের মুখে যে কোটা প্রধান বাতিল করা হয়েছিল তারই প্রতিবাদে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যে আন্দোলন তারই ধারাবাহিক অংশ হিসেবে আজকে কর্মকর্তা কর্মচারীরা এখানে পূর্ণ দিবসের 2 দিনের যে কর্মবিরতির ডাক দিয়েছেন তার প্রথম দিন। আমরা একটু ক্যামেরা চোখে দেখাতে চাই এখানে কর্মকর্তা কর্মচারীরা তাদের অবস্থান নিয়েছেন। তারা যেটি বলছেন যে তাদের যে প্রাতিষ্ঠানিক সুবিধা ছিল সেটি বহাল করতে হবে, ছাত্রদের দাবির মুখে যেটি উপাচার্য বাতিলের ঘোষণা দিয়েছিলেন। আমরা একটু শুনতে চাই যারা কর্মকর্তা সমিতির নেতার কাছে, তার কাছ থেকে একটু আলামিন বিদ্যুৎ আপনার কাছে একটু জানতে চাই আপনাদের দাবিগুলি কি কি, আপনারা কি দাবি নিয়ে আন্দোলন করছেন? আপনারা জানেন গত 2 তারিখে কিছু ছাত্ররা আমাদের 1.5 থেকে 2 শতাধিক কর্মকর্তা কর্মচারীদেরকে তালাবদ্ধভাবে এই প্রাতিষ্ঠানিক সুবিধাটা বন্ধ করে দেয়। তার পরিপ্রেক্ষিতে আমাদের 5 তারিখ থেকে ধারাবাহিক কর্মবিরতি মানববন্ধন চলছে এবং আজ থেকে ধারাবাহিক কর্মবিরতি আছে। আমাদের যে প্রাতিষ্ঠানিক সুবিধা আমাদের সঙ্গে ছাত্রদের কোনো ডিবেট নাই। ছাত্ররা প্রশাসনের কাছে আবেদন করেছে, আমরা প্রশাসনের কাছে আবদার করছি যে আমাদের যে প্রাতিষ্ঠানিক সুবিধা সেই সুবিধাটা যতক্ষণ পর্যন্ত পূর্বের ন্যায় বহাল না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ধারাবাহিক কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা প্রশাসনকে আপনাদের মাধ্যমে বলতে চাই যে আপনারা যে দেখেছেন যে 2 তারিখে কি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে কিছু বহিরাগত কিছু ছাত্রদেরকে নিয়ে, যতক্ষণ পর্যন্ত এই শাস্তি নিশ্চিত না করবে, আমাদের প্রাতিষ্ঠানিক সুবিধা নিশ্চিত না করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের ধারাবাহিক আন্দোলন চলবেই। আমরা কথা বলছিলাম কর্মকর্তা সমিতির যিনি নেতা ছিলেন তার সঙ্গে। তিনি যেটি বলছিলেন তাদের যে দাবি আছে সেই দাবি যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। এর আগেও ধারাবাহিকভাবে তারা 3 দিনের কর্মসূচি পালন করেছেন। আজকে থেকে আবারও 2 দিনের পূর্ণ দিবস কর্মকর্তাদের এই যে কর্মবিরতি সেটি চলছে প্রশাসন ভবনের সামনে এবং বুদ্ধিজীবী চত্বরে তাদের এই সমাবেশটি চলছে। তারা যেটি বলছেন যে এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের কঠোর যে কর্মসূচি তারা আগামীতে আবারও অব্যাহত রাখবেন। আমরা যদি একটু জানিয়ে রাখি যে শিক্ষার্থীদের দাবির মুখে এইখানে যে বিশ্ববিদ্যালয় উপাচার্য তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, 2 জন উপ উপাচার্যকে। তারপরেই মূলত এই যে কর্মকর্তা কর্মচারীদের এবং শিক্ষকদের যে কোটা ছিল, ভর্তি কোটা ছিল সেটি বাতিল করে এছাড়া প্রাতিষ্ঠানিক অন্যান্য সুযোগ সুবিধাগুলি ইতিমধ্যে কোটা হিসেবে যেগুলো ছিল সেগুলো বাতিলের সিদ্ধান্ত নিয়েছে, উপাচার্য ঘোষণা দিয়েছেন। ফলে এখন পর্যন্ত যেটি চলছে যে শিক্ষকরা আন্দোলনে সংহতি জানিয়েছেন, তবে তারা এখানে নেই। এখানে কর্মকর্তা কর্মচারীরা তাদের যে কর্মবিরতি পূর্ণ দিবস 2 দিনের সেদের আজকে প্রথম দিন চলছে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে।